ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে কুমড়ার বড়ি আর আলু বেগুন একসঙ্গে রান্না করছি। এই যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসাথে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ কিছু লবণ দিলাম স্বাদ মতো। আর আমার খাবার হলেই হলো, একটু ঝাল লবণ একটু কম হলে সমস্যা নয়। এই যে তারপর দিলাম মরিচের গুঁড়া, ওই যে স্বাদ মতো আপনারা যেরকম খেতে চান আপনারা সেরকমভাবে দেবেন। এই যে ধনার গুঁড়া, তারপর হলুদ। এবার একটু নাড়াচাড়া করে দেবেন ভালোভাবে। এই যে দেখেন, তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিলাম, কারণ তাপ বেশি ছিল আর তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিব আবার একটু ধনের গুঁড়া, বা কম হয়ে গেছিলো তো আবার দিলাম। এই যে আবার নাড়াচাড়া করে দিয়ে একদম এরকম পারফেক্টভাবে দেখুন কালার চলে আসছে। এবং আমার বড়িটা একটু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে, তার জন্য আমি বড়িটা দিয়ে দিলাম এবং বড়িটা নাড়াচাড়া করলাম ভালোভাবে। তারপর ফের আবার বেগুন দিয়ে দিলাম ওখানে, বেগুনের সাথে আলু দিলাম। এই যে বেগুন আর আলু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করবেন, দিয়ে দিয়েছি। হয়তো সবটুকু দেওয়া হয়নি। এই যে দেখুন কী রান্না করছি আর কী যে খাচ্ছি, আল্লাহ। এই যে ভালোভাবে রান্না করে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করার পর এবং এই যে মশলাটা ভালোভাবে আমি ভালোভাবে এই যে বেগুন আলু বড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম আবার। তারপর এটাকে পানি ঢেলে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আর কিছুক্ষণ পর একবার এসে নাড়াচাড়া করলাম। এই যে ঢাকনা তুলে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আমার স্পেশাল বেগুন আলু আর বড়ি রান্না তৈরি। সবাই আমার চ্যালেঞ্জটাকে সাপোর্ট করবেন প্লিজ, আমার পাশে থাকবেন। বাই, আল্লাহ হাফেজ, টাটা। সবাই ভালো থাকবেন। বাই 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 বাই।